সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিভিসি পাইপের মাধ্যমে একটি সুন্দর সেলফ তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিভিসি পাইপ দিয়ে আপনারা কিভাবে সুন্দর একটি ব্যাঙ্গলস সেলফ অথবা চুড়ির আলনা তৈরি করতে পারেন। তো এটা তৈরি করার জন্য আমাদের এরকম ঠিক একইভাবে 1/2 ইঞ্চি পুরুত্বের পিভিসি পাইপ প্রয়োজন এবং এই পিভিসি পাইপটার বিভিন্ন শেপের বা বিভিন্ন মেজারমেন্টের আমাদের টুকরা করে নিতে হবে। আমাদের প্রথমে বড় টুকরা লাগবে হচ্ছে 2টি 12 ইঞ্চি করে, এবং 10 ইঞ্চি করে টুকরা লাগবে আমাদের 6টি, এবং 2.5 ইঞ্চি করে টুকরা লাগবে আমাদের 4টি। এছাড়াও আমাদের কয়েকটি টি এবং এলবো লাগবে। এলবো মোটামুটি 4টি হলে চলবে এবং টি 6টি বা 8টির মতো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু পরিমাপ করে এই পিভিসি পাইপটি কেটে নিই। প্রথমে আমি 1 ফুট পরিমাপে কেটে নিচ্ছি। আমরা কেটে নিলাম। তো প্রথমে আমরা একটি টুকরাতে কীভাবে সেটআপটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যে এরকম টি রয়েছে, সেই টি আমরা একদম অল দ্য ওয়ে এটার ভিতরে ঢুকিয়ে আমরা 3টি স্পটে টিটা সেট আপ করবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সমান দূরত্বে আমরা 3টা স্পটে এইটি একদম অল দ্য ওয়ে এটা ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। পাচ্ছেন, এটা এভাবে একদম ভিতরে ঢুকে গেছে টিটা। তো এইভাবে আমরা এখানে একটা সেট আপ করবো, এখানে একটা সেট আপ করবো এবং এখানে একটা সেট আপ করবো। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে টিগুলো, এই টিগুলোর এই মাঝখানের যে অংশটুকু, এই অংশের হাফ পর্যন্ত আমাদের এটা কেটে উপরের অংশটুকু ফেলে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের কতটুকু অংশ এখানে কেটে ফেলে দিতে হবে। এই থেকে আমরা একটু কাটলাম এবং ঠিক একইভাবে ওই পাশ থেকেও আমরা কেটে দিলাম এবং উপর দিক থেকেও আমরা এটা কেটে দিলাম। তো আমরা উপরের অংশটুকু ফেলে দেওয়ার পরে এটা এরকম শেপ আছে, তো এতটুকু অংশই আমাদের রাখতে হবে। এভাবে আমাদের এখানে একটা স্পটে দিতে হবে, এই স্পটে একটা দিতে হবে এবং এই স্পটে মোটামুটি 3টা আমাদের দিতে হবে। তো চলুন এই সবগুলো সেট আপ করার পরে দেখতে কেমন লাগছে সেটা আপনাদের দেখে দিচ্ছি। আমাদের এরকম 2টি স্টিক প্রয়োজন আমাদের। তো এরকম আমাদের 2টির মধ্যে টোটাল 3টি করে 6টি টি আমাদের কাটা শেষ। ফাইনালি এটা দেখতে কেমন লাগছে আপনারা দেখে নিন। এভাবে সবগুলো আমাদের সুন্দর করে কাটা শেষ। আমাদের এই 2টি বানানো শেষ। এখন আমরা নিচের যে পোর্শনটা সেটা আমরা তৈরি করে নিচ্ছি। নিচের পোর্শনে আমরা দুই পাশে 2টি 10 ইঞ্চি পাইপ রাখবো এবং এই পাশে 2.5 ইঞ্চি 2টি করে 4টি পাইপ রাখবো এবং মাঝখানে একটি করে টি থাকবে এবং চারপাশে 4টি এলবো থাকবে। তো চলুন সেটআপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই 10 ইঞ্চিতে একটা এলবো চলে গেল, এই 10 ইঞ্চিতে এই পাশে একটি এলবো চলে গেল এবং 2.5 ইঞ্চি 2টি এই দুটার সাথে অ্যাটাচড হয়ে গেল এবং এখানে যাবে টি, এদিক দিয়ে যাবে আরেকটি টি। আমাদের এরকম লুক হবে এবং এই টিটাকে এখন আমরা এটা উপরের দিকে করে দেব। আমাদের নিচের পোর্শনের কাজ শেষ। এখন আমরা এই 2টিতে আমরা আমাদের যে আগে থেকে বানিয়ে রাখা 2টি স্টিক সেটি আমরা বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন আমরা যে কেটে রেখেছিলাম টি এর অংশটুকু, উপরের অংশটুকু, সেটা যেন উপরের দিকে থাকে। তো এখানে আমরা একটি লাগিয়ে দিলাম, একইভাবে এই পাশে একটি লাগিয়ে দিলাম। মোটামুটি দাঁড়িয়ে গেল। এখন উপরে আমরা এটা সিকিউর করার জন্য আরও 2টি এরকম এলবো ইউজ করব। এবং আরও একটি 10 ইঞ্চি এই এলবোতে দিয়ে আমরা সিকিউর করে ফেলব। তো আমাদের চুরির আলনা মোটামুটি প্রস্তুত। আমরা 10 ইঞ্চি যে 3টি টুকরা করে রেখেছিলাম পাইপ, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এভাবে ক্লিক করে বসে যায় এবং এগুলোই আমরা চুরি রাখতে ব্যবহার করব। ক্লিক করে বসে যায়, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে বসে যায়। আমাদের আলনা তৈরি। এখন আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে।
সেটা হলো আমাদের যে এই যে অংশটুকু, এই অংশে আমরা ছোট ছোট কয়েকটি ছিদ্র করে দেব, যাতে আমরা চুড়ির পাশাপাশি অন্যান্য অর্নামেন্টস যেমন কানের দুল বা গলার চেন এগুলো আমরা এখানে ঝুলিয়ে রাখতে পারি। তো চলুন আমরা তাতালের সাহায্যে ছিদ্রটা করে নিই। তো আমরা তাতাল দিয়ে এখানে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। সমান দূরত্বে আমরা মোটামুটি টোটাল 10টা ছিদ্র করলেই চলবে। আমরা মাঝ বরাবর স্টার্ট করছি। আমাদের সবগুলো ছিদ্র করা কমপ্লিট। এগুলো আমরা এখন বিভিন্ন কানের দুল বা গলার চেইন ঝোলানোর কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখন চুড়িগুলো এখানে বসিয়ে দেখি যে দেখতে কেমন লাগে এবং জিনিসটা আসলে কাজ করে কিনা। আমরা চুড়িগুলো প্রথমে এই পাইপে ঢুকিয়ে নিচ্ছি। আমরা এটা নিচের পোর্শনে এভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমরা মাঝের পোর্শনে আরেকটা বসিয়ে দিচ্ছি। উপরের পোর্শনে আমরা আরেকটু বসিয়ে দিলাম। ভেরি নাইস, দেখতে চমৎকার সুন্দর লাগছে। এখন আমরা এই হোলগুলোতে কয়েকটি কানের দুল ঝুলিয়েও দেখি যে দেখতে কেমন লাগে।